হ্যালো, শুনছো? বাজার থেকে আসার সময় অবশ্যই একটা সয়া সস নিয়ে আসবা। আচ্ছা, তুমি না এত কিছু বানাইতে পারো, তাহলে সয়া সস কেন আমাকে বাজার থেকে কিনে আনতে বলো? সয়া সস বানাতে কি কি লাগে বলো, আমি কিনে নিয়ে আসি, তুমি বাসাতেই ট্রাই করো। এক বোতল সয়া সস আনলে তো কয়দিনও যায় না, আর বাইরের জিনিস এত স্বাস্থ্যকরও না। জামাইয়ের মুখে এই কথা শুনে মনে মনে একটু হাসলাম। আসলেই তো আমি কত বোকা। যে জিনিসটা আমি বানাতে পারি, শুধু শুধু এত টাকা খরচ করে বাহির থেকে কেন কিনতে যাব? আচ্ছা, সয়া সস তৈরি করার জন্য আমি ১ কাপ চিনি ব্যবহার করেছি, আর সেটা দিয়েই আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি, যেটা আপনারা সবাই পুডিং বা অন্য ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে বানিয়ে থাকেন। ক্যারামেলটা যখন একদম ডার্ক চকলেটের মতো হয়ে যাবে, সেই অবস্থাতে আমি চিনির ডাবল পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব, যেহেতু আমি লাইট সয়া সস বানাবো। তবে আপনারা যদি কেউ চান ডার্ক সয়া সস তৈরি করতে, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরো কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে ১ চামচ টি সল্ট বা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আরো দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, ২ চামচ ভিনেগার, আর বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। দেখেছেন সয়া সস বাসাতেই তৈরি করা কতটা সহজ। আর আপনি যদি আমার রেসিপি ফলো করে সয়া সসটা তৈরি করতে যান, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা খরচ হবে। এর বেশি হবে বলে আমার মনে হচ্ছে না। এইভাবে সয়া সস তৈরি করে কিন্তু আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।